নমস্কার বন্ধুরা, এখনকার পড়ার টপিকটি হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন, গ্রাহামের ব্যাপনের সূত্র। তাহলে এখানে প্রথম যে পয়েন্টটা দাঁড়াচ্ছে, এই ডিফিউশন বা ব্যাপন বলতে আমরা কি বুঝি। ব্যাপন হচ্ছে কোনো একটা গ্যাসের মুভমেন্ট। হাই প্রেসার যখন থাকবে তখন একটা গ্যাস, মনে করো কোনো একটা বেলুন রয়েছে, এই বেলুনের মধ্যে তুমি একটা ফুটো করলে, তো বেলুনের মধ্যে হাই প্রেসারে গ্যাসটা রয়েছে, এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে কোনো গ্যাস যে ছড়িয়ে পড়ছে বা ডিস্ট্রিবিউট হচ্ছে, তাকে বলা হয় ডিফিউশন। বা উল্টোভাবে বলতে পারো, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, মানে উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বে কোনো গ্যাসের ডিস্ট্রিবিউশন হওয়া বা ছড়িয়ে পড়াকে আমরা ডিফিউশন বলি। এখন এই গ্যাসের যে ডিফিউশন কার কার উপর ডিপেন্ড করবে, বুঝতেই পারছো কোন গ্যাস তার উপর ডিপেন্ড করবে। মনে করো একটা মোটা লোক, একটা রোগা লোক মনে করো একটা জায়গায় দৌড়াচ্ছে, তাহলে কে ভালো দৌড়াতে পারবে? নিশ্চয়ই বুঝতে পারছো রোগা লোকটি বেশি দৌড়াতে পারবে, কারণ তার ওয়েট কম। তো গ্যাসের ডিফিউশন অবশ্যই মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করবে। আর কার উপর ডিপেন্ড করবে? টেম্পারেচারের উপর, তাই না? টেম্পারেচারের উপর গ্যাসের ডিফিউশনটা ডিপেন্ড করবে। আর কার উপর ডিপেন্ড করবে? প্রেসারের উপর ডিপেন্ড করবে, কত প্রেসারে সে যাচ্ছে গ্যাসটা, আর কোন এরিয়ার মধ্যে দিয়ে গ্যাসটা যাচ্ছে, এরিয়া মানে কতটা এরিয়া জুড়ে গ্যাসটা ডিফিউজড হচ্ছে বা ছড়িয়ে পড়ছে, তার উপর ডিপেন্ড করবে। এখন এই সমস্তগুলোর উপর ডিপেন্ডেন্সির উপর বেস করে গ্রাহামস একটা ল দিয়েছিলেন, যেটাকে আমরা গ্রাহামস ল অফ ডিফিউশন বলে ডাকব। তাহলে দেখার চেষ্টা করি গ্রাহামস ল কি বলেছিলেন। বলেছিলেন রেট অফ ডিফিউশন। এখানেও আর একটা প্রশ্ন জাগছে, রেট বলতে কি, ব্যাপনের হার বলতে কি বুঝি। সেটা ডিপেন্ড করে প্রেসার ইন্টু এরিয়া √m ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখানে দুটো প্রশ্ন জাগছে, সেটা হলো রেট জিনিসটা কি, আর এইগুলোর উপর কিভাবে ডিপেন্ড করে, তার ইকুয়েশনটা কি হতে পারে। ঠিক আছে, দেখো রেট বলতে বোঝায় কতটা ভলিউম গ্যাসটা গেছে বাই টাইম, কতটা সময়ের মধ্যে গেছে। ঠিক আছে, আর কি হতে পারে? আর রেট বলতে বলতে পারি কতটা মোল গ্যাসটা গেছে বাই টাইম। কোশ্চেন কেমন দিয়েছে তার উপর ডিপেন্ড করে কোন ফর্মুলাটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে। আর একটা হতে পারে কতটা ডিস্টেন্স গ্যাসটা গেছে বাই টাইম, অর্থাৎ টাইমের রেসপেক্টে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে কতটা দূরত্বে গেছে, কতটা ভলিউমে গেছে, কতটা আয়তনে গেছে, বা কতটা মোলে গেছে, সেই জিনিসটাকে কোনো গ্যাসের ডিফিউশনের রেট বলে ডাকতে পারি। গ্রাহামস মেনলি এই প্রেসার, এরিয়া, টেম্পারেচারের উপর ডিপেন্ড করলেও গ্রাহামস মেনলি ইকুয়েশনটা দিয়েছিল মলিকুলার ওয়েটের উপর। তাই আমরা এই চ্যাপ্টারে রেট অফ ডিফিউশনটা যেটা পড়ব, ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার রুট অফ মলিকুলার ওয়েট, যখন প্রেসারটা, এরিয়াটা এবং টেম্পারেচারটা, এই তিনটে টার্ম কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তা আর রেট তার মানে কি দাঁড়ালো? রেট বলতে কি বোঝায়? রেট বলতে যেটা বোঝাচ্ছে ভলিউম বাই টাইম, মানে ভি বাই টাইম হতে পারে, ভি বাই টি হতে পারে, মোল বাই টাইম হতে পারে, এন বাই টি হতে পারে, আর ডিস্টেন্স বাই টাইম হতে পারে, ডিস বলে লিখে দিচ্ছি, বাই টি হতে পারে। এবার দেখো কোনো গ্যাসের ডিফিউশনের উপর গ্রাহামসের যে লটি রয়েছে, সেই জিনিসটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি, তাহলে দেখতে পাচ্ছি রেট অফ ডিফিউশনের সঙ্গে মলিকুলার ওয়েট স্কোয়ার রুট ইনভার্সলি ভাবে রয়েছে। তার মানে রেট 1 করলে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একটা ইকুয়েশনে, যেহেতু এটা
নিচে রয়েছে, তার মানে M1 হবে। আর রেড 2 করলে M2টা নিশ্চয়ই ওপরে হবে, কারণ তারা ইনভার্সলি ফর্মে রয়েছে। তার মানে এইরকম একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করে নিতে পারলাম। আর একটা জিনিস নিশ্চয়ই তোমরা জানো, সেটা হলো যে মলিকুলার ওয়েট সমান সমান 2 ইন্টু ভেপার ডেন্সিটি, মানে আণবিক ওজন সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, যার মানে এইটা বোঝাচ্ছে এম ভ্যারিজ এইসবে ভেপার ডেন্সিটি। ঠিক আছে, তার মানে তুমি এই যে রেটগুলো লিখলে, রেট 1 বাই রেট 2, এই জিনিসটাকে M2 না লিখে ভেপার ডেন্সিটি 2 বলতে পারি, আর এটাকে ভেপার ডেন্সিটি 1ও বলতে পারি, এই ফর্মটাকেও লিখতে পারি। শুধু কি তাই? তা নয়। দেখো, ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব বেসিক্যালি একটা ডেন্সিটি। তোমার মনে প্রশ্ন জাগে ভেপার ডেন্সিটিটা কি? না, কোনো একটা গ্যাসের ওয়েট হাইড্রোজেনের রেসপেক্টে কতটা, বা কোনো একটা গ্যাসের ডেন্সিটি হাইড্রোজেনের রেসপেক্টে কতটা, সেটা হলো ভেপার ডেন্সিটি। তো ভেপার ডেন্সিটি তো ডেন্সিটির উপরও ডিপেন্ড করে থাকে। তার মানে এই জিনিসটাকে আমি d2/d1 ফর্মেও লিখতে পারি। রেড মানে কি মনে আছে নিশ্চয়ই? রেড মানে তিনভাবে লিখতে পারতাম। তার মানে কি হবে? এটা হবে v/t1 হবে, যদি সেম ভলিউম গিয়ে থাকে v/কি হবে? t2 হবে। আর একটা কি n/t, তাহলে কি হবে? n/t1 হবে বাই n/t2 হবে। আর একটা কি হতে পারে? dis/t1 হতে পারে, dis/t2 ফর্মে থাকতে পারে। তুমি একটু ভিডিওটাকে ভালো করে কেটে একবার দেখে নাও, দেখবে এই ফর্মটাকে বুঝতে পারবে। আর যদি তুমি এই ফর্মটাকে বুঝে নাও, তাহলে এখানে নিউমেরিক্যাল করাটা তোমার পক্ষে খুবই ইজি হয়ে যাবে। চলো আমরা 2-4টে নিউমেরিক্যাল নিই। দেখো, আমি যে উপরের ইকুয়েশনগুলো নিয়েছি সেগুলোর উপর বেস করেই নিচ্ছি। দেখো, O2 বলেছে আর N2 বলেছে এদের ডিফিউশন রেট কম্পেয়ার করতে। ঠিক আছে, তাহলে কি হবে? দেখো, রেট 1 বাই রেট 2, তাহলে কি হবে? এইটা, আচ্ছা, ওপরে এখানে কি লিখেছিলাম দেখো, মলিকুলার ওয়েটের উপর। ঠিক আছে, তো মলিকুলার ওয়েটটাকে লিখছি মলিকুলার ওয়েট 2 বাই মলিকুলার ওয়েট 1। এখন 2 আর 1 এর জায়গায় একটা O2 বসাবো, একটা N2 বসাবো। তাহলে 1টাকে মনে করো O2 করলে, তাহলে এটা O2, আর এটাকে যদি N2 করো, এটাও হবে N2। ঠিক আছে, এবার দেখো অক্সিজেনের ওয়েট কত জানো বলো? 16 ইন্টু 2। নাইট্রোজেনের ওয়েট কত হয়? না 14 ইন্টু 2। 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা 7, 8। তার মানে কি হচ্ছে? রেট অফ O2 ইজ টু রেট অফ N2 সমান সমান √7 ইজ টু √8। এইটা হলো তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আমরা আর একটা প্রবলেম নেব। দেখো, পরে আর একটা সুন্দর প্রবলেম নিয়েছি। এখানে দুটো গ্যাস বলেছি, একটা হলো O2 আর একটা হলো CH4। ঠিক আছে, এই দুটো গ্যাসের মধ্যে কি বলেছি? প্রথমে বলেছি 32 ml O2, মানে এই ভলিউমটা বলেছি। খেয়াল করে দেখো, তার মানে O2-র ক্ষেত্রে আমি লিখলাম VO2/TO2, VO2/TO2। এই যে V/T আছে না, তুমি বলতেই পারো এখানে শুধু V লিখেছেন কেন? দেখো, এটা T1 লিখলে এটা V1 লিখতেই পারো, বা দুটো ভলিউম যদি সেম লিখি তাই দুটোই V লিখতে পারি, সেটা আমার ব্যাপার। কিন্তু এখানে ভলিউম তো আলাদা। তাহলে প্রথমে VO2/TO2, এখানে নিচে কি হবে? V মিথেন বাই T মিথেন। ঠিক আছে, এইটা বলেছে এটা সমান কি হবে? না, এটা তো রেট, এটা কি রেট? এবার রেট দেখো, রেটের সঙ্গে দেখো মলিকুলার কি আছে? ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তার মানে এখানে কি হবে? MO2 আর একটা হলো M মিথেন। দেখো, না বুঝতে পারলে একটু ভালো করে দেখো, আমি তোমাকে বলছি। এই ইকুয়েশনটাই হলো আসল ব্যাপার। দেখো, রেট 1 বাই রেট 2 সমান সমান কি হয় বলো? M2/M1। এখন এই 2টাকে আমি মনে করো মিথেন নিচ্ছি, তাহলে এই জায়গাগুলো মিথেন হবে। আর 1টাকে মনে করো O2 নিচ্ছি, তাহলে এই জায়গাগুলো O2 হবে। ঠিক আছে, এবার দেখো
এবার আমি শুরুতে কি বলেছিলাম, রেড মানে কি, শুরুতে একবারে চলে এসো। দেখো রেড মানে কি বলেছিলাম, রেড মানে বলেছিলাম V/T, তাই তো? তার মানে এই যে রেট O2 জায়গাটা আমি কি লিখতে পারি বলো, V/T, তার মানে VO2/TO2, তাই তো? V/T করেছি। আবার এইটার সময়ও V/T হবে, তার মানে V মিথেন বাই T মিথেন, ঠিক আছে? সমান সমান দেখো কি হবে, MCH4/MO2, ঠিক কি না? এই জিনিসটাই দেখো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এই জিনিসটাই আমি এখানে লিখেছি। ক্লিয়ার? এবার দেখো তোমার কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে O2 32 ml ডিফিউজটা, তার মানে VO2 বলেছে 32, তাহলে 32। কত সময় বলেছে, 1 মিনিটে, টি এর জায়গায় 1। VCH4 এটা বার করতে হবে, VCH4 কত, কিন্তু টাইমটা কত বলেছি, 1, এটা 1। এবার হলো মলিকুলার ওয়েট। দেখো দুজনে মলিকুলার ওয়েট কত, CH4 এর মলিকুলার ওয়েট কত হবে, কার্বনের জন্য 12, হাইড্রোজেনের জন্য 1 × 4, O2 কত হবে 16 × 2। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা করেছো, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনটার মধ্যে একটু খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটার মধ্যে শুধুমাত্র এই VCH4টা জানি না, তাহলে এখান থেকে VCH4 এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো এবং সেটাই হবে আমার কাছে অ্যান্সার, ঠিক আছে? পরের একটি কোশ্চেন দেখো, বলেছে কম্পেয়ার ডিফিউশন রেট, ব্যাপন হার তুলনা করতে হবে। কি কি বলেছে, ডেনসিটি বলেছে। তাহলে দেখো রেট অফ ডিফিউশনের সঙ্গে ডেনসিটির কীভাবে রিলেশন, দেখো রেট অফ ডিফিউশনের এইটা রেট 1/রেট 2, এটা কী হবে D2/D2 কী হবে D1, D2/D1 হবে, তাই তো? তার মানে আমি কি করব, রেট 1/রেট 2 সমান সমান কী হবে D2/D1। এখন মনে করো 1টাকে মনে করো NO2 নাও, তাহলে 1টাকে NO2 নিলাম, 1টাকে NO2 করলাম, আর 2টাকে করব O2, এটা O2, এটা হলো O2, রাইট? তাহলে দেখো দুজনের ডেন্সিটি দেখো বলে দিয়েছে, O2 ডেন্সিটি কত বলেছে, এইটা 0.02, NO2 ডেন্সিটি কত বলেছে 0.52। তাহলে এইটা ক্যালকুলেট করলে 1/26, ঠিক আছে? তাহলে 1:26, এটা হলো রেশিও। তো এইভাবেই ফর্মুলাগুলোকে ইউজ করে তুমি নিউমেরিক্যাল করতে পারো। আমি একটা নিউমেরিক্যালের সেট দেবো, সেখান থেকে নিজে ঠান্ডা মাথায় এই ফর্মুলাগুলোকে ইউজ করে করবার চেষ্টা করবে, ঠিক আছে? আর রেট অফ ডিফিউশন কিভাবে প্রেসার, এরিয়া এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটাও কিন্তু জেনে নিতে হবে। আর গ্রাহামস লটা তাহলে কি দাঁড়াচ্ছে, রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দেয়ার মলিকুলার ওয়েট হোয়েন প্রেসার, এরিয়া অ্যান্ড টেম্পারেচার আর কনস্ট্যান্ট। কোনো গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ওজনের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন প্রেসার, ক্ষেত্রফল এবং টেম্পারেচারটা স্থির। তাহলে ক্লিয়ার হয়েছে গ্রাহামস ল, ঠিক আছে? আমি কতগুলো প্রবলেম দেবো, সেগুলো সলভ করবে। ধন্যবাদ।